নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এতক্ষণে আমার পুজো শেষ হলো, এখন আলু ছিলে রেখেছি, বেগুন কাটবো। এদিকে দুধটা ফ্রিজের মধ্যে রাখবো। সবে রুটি হয়েছে আর আলুর তরকারি হয়েছে, সাদা আলুর তরকারি। কড়াইটা দিয়ে নিব, অনেক দেরি হয়ে গেল আজকে। আজকেও পাউরুটি দিয়ে চা খেলাম, মিটি খাবে, সৌভিক খাওয়া হয়ে গেছে, আমি এতগুলো খেলাম পুজো সেরে উঠে। মাছে লবণ হলুদ মাখিয়ে দিলাম, ছিঁড়ে রেখেছিলাম, কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজবো, তেল দিচ্ছি। এদিকে ভাত বসেছি, মাছ ভাজা হয়ে গেছে, মশলা কষাচ্ছি। আর এদিকে মিঠে এত করে মুখ ধুচ্ছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কেঁদেছে, ওর সোয়েটার কেচে দিই, তাই ওই সোয়েটারই পরবে, অন্য সোয়েটার পরবে না, তাই কেঁদেছে, মুখ ধোয়নি, মুখ না দিয়ে চা খেয়েছে। সকালবেলা সোয়েটার কেচেছি, সেজন্য খুব কেঁদেছে। সোয়েটার কাচলে ও একটাই সোয়েটার পরবে, বললাম এই জ্যাকেটটা পরে নে, এটা পরে পর, আমি কেচে নেবো না, ও কিছুতেই শুনবে না, জেদ আর জেদ। মিঠি এদিকে রুটি তরকারি খেতে খেতে ওকে প্রচুর ঝাল লেগে গেছে। দেখি তোমার পাকা টমেটো খেতে বসেছে। ও দু একদিন পর পরই পাকা টমেটো খায়। পাকা টমেটো খাওয়া ভালো, মুখে গ্লেজ দেয় নাকি। দেখে ছিটে না পড়ে, জামাতে না পড়ে। হ্যাঁ, এদিকে মাছের ঝোল ফুটছে, একটু ওর জলটা মেরে নেবো, তারপর নামাবো। খুব ঝাল লেগেছে কেন? ঝাল তো নেই তরকারিটা, কিন্তু তুই আবার ওটাই খেতে ভালোবাসিস। আজকে ঝাল লেগেছে, খুবই ঝাল লেগে গেছে। মুখে চিনি দিব, চিনি দিব মুখে, টমেটোতেই হয়ে যাবে। ঠিক আছে, টমেটো খা তাহলে। তো পাশে থাকুন, আবার আসছি পরে। রান্না হলো, এখন রান্না করে রেখে দিলাম। সৌভিক গেল টিউশনে, মিঠি গানে বসলো, মিঠির সঙ্গে আমিও সঙ্গ দিব, বসবো, মিঠিকে কতটা গান গাইছে দেখবো। তারপরে সৌভিক যখন টিউশন থেকে আসবে তখন খাওয়া দাওয়া হবে। মিঠি কয়দিন থেকে গানে বসেনি, আজকে বসলো গানে। 3-4 দিন থেকে প্রায় বসেই নি। কালকে গান গেয়ে এসেছিলো, আবার একটা নতুন গান দিয়েছে, ছড়া গান দিয়েছে, ওটাই রেওয়াজ করছে। কিছুক্ষণ করবে, আমিও বসে বসে দেখবো, পরে আমিও একটু করব। তো গানটা গেয়ে নিক।
আমি আর মিটি ছাদে এলাম, মিটির গান করা হয়ে গেল, এখন ছাদে একটু বসবো রোদে। ঘর তো ঠান্ডা লাগছিল, আজকে খুব একটা ঠান্ডা নেই, আজকে সকাল থেকেই রোদ উঠেছে, আজকে রোদে একটু বসি তবু, ঘরে তো ঠান্ডাই লাগছিল, তো একটু বসি, হাওয়ার ইচ্ছা আবার ছাদে। আবার মিঠি নিয়ে এসেছে ওর স্কুটি, ওর স্কুটিটা সব জায়গাতেই নিয়ে যাবে, এখানেও নিয়ে যাবে, কোথাও বেড়াতে গেলেও নিয়ে যাবে, ওর স্কুটি লাগবেই। হ্যাঁ আমার রাখ রাখ, রোদে দিচ্ছি। এই যে লঙ্কার আচারগুলো আমি রোদে দিয়েছি, সেদিন করেছিলাম। আবার লেবু এনে লেবুর রসগুলো দিতে হবে, যত রোদে দিবে না তত ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে কিছুদিন থেকে দিয়ে দেবো ভাবছি, দেওয়ার হয়ে ওঠে না, আজকে সময় করে দিয়েছি। জল আনিস নি? থাক, আমি যেতে হবে না, কিছুক্ষণ বসবো, দিয়ে চলে যাব, আনতে হবে না জল। থাক, ছাদে অনেকখানি বসলাম, এবার নিচে যাব, সৌভিক এখনো আসেনি, তো নিচে গিয়ে শুধু লঙ্কার আচারগুলোও নিয়ে যাবো সাথে। মিঠির এই জ্যাকেটটা থাকলো, শুকায়নি এখনো, কিছুক্ষণ আরও শুকাবে, ভিজা হয়ে আছে। এই সামনে হাত ভিজে, সামনেগুলো ভিজা আছে, হাতটা ভেজা আছে, এগুলো ভিজা আছে। লঙ্কার আচারগুলো নিয়ে যাবো, নিচে গিয়ে একটু পাঁপড় ভাজবো, শুধু আজকে মাছের ঝোলই করেছি, কালকে যে পরশুদিন যে মাছগুলো এনেছিলাম, অনেকগুলোই এনেছিলাম, এখন বেশ কালকে হলো, আজকে হলো, আর আরেকদিন হবে। 1.5 কিলো মাছ, টাটকা তাজা মাছ ছিল, নিয়ে নিয়েছিলাম অনেকগুলোই। তো শুক্রবার শনিবার নিরামিষ খাবো না, রবিবারে মাংস হবে, খেলে সোমবারে, ফ্রিজের মধ্যে আছে, থাকবে। তো গিয়ে একটু নিচে পাঁপড় ভাজবো, শুধু আজকে মাছের ঝোল করেছিলাম, আজকে বৃহস্পতি পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তো আজকে এখন নিচে যাবো, সৌভিক আসার আগে পাঁপড়টা ভেজে নেবো, পাঁপড় দিয়ে আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো, সাথে এই লঙ্কার আচারগুলো একটু নিয়ে যাবো। এখন থাকবে, কিছুক্ষণ আর রাখবো রোদের মধ্যে। লঙ্কার আচার করে করেই রোদে দেওয়া হয়নি, আজকে দিলাম প্রথম, দিতে হবে প্রতিদিনই রোদে, ভুলে যাই আমি, জানেন তো। তো নিচে যাই, দিয়ে একটু পাঁপড় ভাজবো, তারপরে খাবো, খিদেও পেয়েছে, সৌভিক আসা অপেক্ষায় আছি, সৌভিক না এলে খাবো না, সৌভিক তো টিউশন গেছে। এদিকে মিঠি আবার এদিক ওদিক ছোটাছুটি করছে, এই যে এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক, মুরগি দেখছে, মুরগি পালিয়ে যায়, দেখতে খুব ভালো লাগে ওকে, ছোটো ছোটো মুরগি আছে, বড় মুরগি আছে, তোকে দেখতে খুব ভালো লাগে। এদিকে ওইদিকে দৌড়ে দৌড়ে দেখে, এই যে দেখেন, আর পড়ে যাবি, আর পড়ে যাবি, পড়বি রে, চলে আয়, চল নিচে যাবো, হয়ে গেছে, আয় আয়, সবই চলে আসবে। মোরগ ডাকছে, মোরগের ডাক শুনছে, মোরগ ধরতে নাকি আর ছুতে নাকি খুব ভালো লাগে, তাই সকাল হলে মোরগ যেখানে থাকে সেখানে গিয়ে ছুটে দাঁড়াই, না তো বসে থাকি মোরগ দেখার জন্য। ওই আয় আয় আয়, চল নিচে গিয়ে খাবো তো, আয় মেয়ে, শুনতে পাস না? আবার আলু করা হচ্ছে আমাকে, হয়েছে 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 হয়েছে, ছাড় ছাড় আমাকে, ছাড়, দিচ্ছি, ছাড় দিচ্ছি। মুখটা দেখে না কেমন করে, ওর এখন আদর খাওয়ার শখ হয়েছে, ও বাবা চুমু দিতে বসে, জোর করে চুমু দেয়, ওটা এক গাল পচা হয়ে যাবে, 2 গাল দিতে হয়। হয়েছে আর না, চলো, ওহো গলা টিপে দৌড়িস না, সৌভিক টিউশন থেকে চলে এসেছে, আমি তখনই বললাম যে সৌভিক চলে আসবে, বলতে বলতে সৌভিক ছাদে চলে গেছে আমাকে ডাকতে। ও টিউশন থেকে এসেছে, দেখতে পাইনি, তালা মারা আছে ঘরে, তো ছাদে গিয়েছিল আমাকে ডাকতে। তো যাই হোক, এখন নিচে নামলাম, আর এ তো গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তো ভাত খাবো। একদিকে গরম জল বসেছি, একদিকে কড়াই বসেছি, পাঁপড় ভাজবো, তাই গরম কড়াইটা গরম করে দিয়েছি। কিসের কংগ্রাচুলেশন, আশ্চর্য তো, কারণ কি তোমার কি জানো, তোমার ভাগ্নির বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে,
কড়াই বসেছি, ঘরটা ঝাড় দিলাম। এখন আমি একটু হাত ধুয়ে এসে তারপর পাঁপড়ে হাত দেবো। কড়াইটা না গরম হয়ে গেছে, দিতে না দিতে পাঁপড়টা লাল হয়ে গেল বেশি। বাবা, আমি ভেবেছিলাম যে এই লাল চাকাগুলো ভাজলেই হবে, তো ছেলের আবদার এই পাঁপড়গুলো ভাজতে হবে। সব রকমের পাঁপড় আছে আমার ঘরে। আজকে মিটিকে প্রায় পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিতে হবে, বাড়িতে বসে পাবো। আমারগুলো ছোট ছোট হয়, তোর বাবারগুলো আবার বেশ বড় বড় হয়। কি করে যে ভাজি, রাত্রে ভাজাবো করি। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলা চলে এসেছি চা আর মুড়ি নিয়ে। শশা, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছে, সাথে আছে চা। গলাটা আমার প্রচণ্ড ব্যথা করছে, কেন কি জানি হঠাৎই। তো আদা দিয়ে লাল চা করতে বলেছিলাম, তো দুধ চা করলো। তো যাই হোক, এই মুড়ি মাখা আর চা খাবো। দেখি গলাটা ছাড়ে কিনা, খুবই ব্যথা করছে বিকেল থেকে হঠাৎই এক সাইড। মিঠি টিউশন গেছে, সৌভিক আছে, আজ থেকে মিঠি টিউশন শুরু। বই পেয়ে গেছে, বই কেনাও হয়ে গেছে ছাত্রবন্ধু। তো আর বসিয়ে থেকে লাভ নেই, টিউশন পাঠিয়ে দিলাম। বাড়িতে তো পড়তেই চায় না, টিউশন দিলে তবু বাড়িতে পড়ে, চাপ থাকে পড়ার, তাই পাঠিয়ে দিলাম। পড়তে তো হবেই। তো সবাই মিলে এখন চায়ের আড্ডা বসেছে, চা খাচ্ছে এখন সবাই। তো চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চায়ের বাসন ধুয়ে নিলাম। আমি সঙ্গে সঙ্গে যা খাই আমি এইটো বাসন রাখি না, সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই। সে একটা গ্লাসই হোক বা একটা কাপই হোক বা ভাতের বাসন হোক বা চা খাওয়ারই বাসন হোক, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। তারপরে ধুয়ে এসে আমি একটু চুলটা বেঁধে নিচ্ছি। প্রতিদিন আমি চুল বেঁধে নিই, চুলের নাকি যত্ন থাকে, চুলের গোড়া কখনো ঢিল হয়ে যায় না, চুল ওঠে না। তো কিছুদিন আগে আমার চুল তবুও উঠছিল, চুলে যত্ন করলেও। আমার মাও তাই করতো, প্রতিদিন সন্ধ্যাবেলা চুল বেঁধে নিত। আমি সন্ধ্যাবেলা বাঁধি না, আমি একটু দেরি করেই বাঁধি। তো যাই হোক, আমি চুলটা বেঁধে নিচ্ছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।